আমাদের একটা আইডিওলজি আছে, আমরা দেশের ইতিহাসটাকে, এটা আমি নিজে থেকে বলতে চাই। আমার বাবার জন্ম হয়েছিল যশোরে, মানে ইন্ডিপেন্ডেন্সের আগে। তারপরে উনি বাংলায় মানে ইন্ডিয়াতে এসেছিলেন তার বাবার সঙ্গে, তার ভাইদের সঙ্গে। তো আমার একটাই কথা এখানে, যে আমরাও তো আমাদের বাবাদের থেকে ইতিহাসটা শুনেছি, সেই সময় কিরকম ঘটনাগুলো ঘটেছিল। তারা তো ছিল সেই সময়, তারা তো দেখেছে। তো তারা কোনোদিন এটা আমাদেরকে বলেনি যে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বা সেই সময় যে গান্ধীজি এবং জওয়াহরলাল নেহরুর যে কংগ্রেস পার্টি, তাদের কন্ট্রিবিউশনটা দেশটাকে স্বাধীন করে, দেশটাকে ভারতবর্ষ করা, পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, এই ইতিহাসটা আমরা শুনেছি। আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো একসময় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তৃণমূল গভর্নমেন্টে। 2016 থেকে 2020-23টা ডিপার্টমেন্ট তার হাতে ছিল। তিনি তৃণমূলের কোর কমিটি ডিসিশন মেকার ছিল। তাহলে আমি প্রশ্ন করবো, সেই সময় তাদেরকে মনে হয়নি যে পশ্চিমবঙ্গ দিবসটা পালন করা? আজকে তিনি এবং তার পার্টি এবং তাদের যে আরএসএস, তারা চাইছে একটা ডিলেমা ক্রিয়েট করার জন্য, লোকের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করার জন্য। দেখুন, আমরা চাই লোককে একসঙ্গে করে লোকের ভালো করার জন্য। আমার যেটা মনে হয় যে বিজেপি এবং আরএসএস চাই যে সবসময় লোকের মধ্যে একটা ফ্রিকশন রেখে, একে অপরের বিরুদ্ধে রেখে এই ডাইনামিক্সটা ক্রিয়েট করে। কেন তারা দেখছেন যে এখন 6 সপ্তাহ হয়ে গেল একটা সরকার এসছে, তারা কিন্তু যে যে কথাগুলো বলেছিল, যে তারা যারা চুরি করেছে তাদেরকে কিন্তু একটা সেকশনে, মানে বড় নেতাদের কিন্তু তারা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষ যখন প্রশ্নগুলো করবে, তাদেরকে ডাইভার্ট করার জন্য এই পশ্চিমবঙ্গ দিবস, যোগা দিবস সব করুন, কিন্তু ইতিহাসটাকে চেঞ্জ করবেন না। আপনি বলুন যে আমি সরকারে এসেছি, আমি সেলিব্রেশন করতে চাই, কেউ বাংলার মানুষ, আমরা রাজনৈতিকভাবে সেটা, কিন্তু আপনি যদি ভারতবর্ষের ইতিহাস, বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাসটাকে চেঞ্জ করে নতুন করে লিখতে চান, সেটা আমাদের আইডিওলজিক্যালি আমরা বিরোধিতা করব। আমরা জানি কংগ্রেস পার্টি থেকে, আমরা যে আমাদের 140 বছরের উপরে যে আমাদের যে স্ট্রাগলটা, যেটা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম, তারপর যখন দেশ স্বাধীন হয়েছিল, যে সরকার আমরা গঠন করে দেশটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে গেছিলাম, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড, আমাদের যে ইতিহাস, আমাদের যে আইডিওলজি, সেটাকে নিয়ে আমরা সামনে আসবো। সেটাকে বাংলা, আপনারা যদি মনে করেন প্রোটেস্ট হবে, কিন্তু আমরা লোকের সামনে সোজা ময়দানে দাঁড়িয়ে আমরা আমাদের ইতিহাস এবং আইডিওলজি কথাটা বাংলার মানুষের কাছে তুলে ধরবোই ধরবো। আগামীকাল যোগা দিবস পালন হবে রেড রোডে, বা অবশেষে 7 দিন বন্ধ থাকার পর কালকে সেটা পালিত হচ্ছে। ঈদের নামাজে এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এটাই তো কথা না? আমরা যেদিনটা উনি বলেছিলেন যে বকরিদটাকে নিয়ে গেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আমরা সেটা কোনোদিন বিরোধিতা করিনি, কিন্তু মেন রাস্তা, যেটা রেড রোডের মতো একটা মেন রাস্তা, এটা তো ঠিক নয়। আপনি রেড রোডটাকে কেন বন্ধ করলেন? 7 দিন ধরে আপনি ওখানে সাজানোর জন্য রেড রোডটা বন্ধ করলেন, কতটা জ্যাম হয়ে গেল। এই জিনিস, এটাই তো আমি বলছি, ডেভেলপমেন্ট মানেটা কি? ডেভেলপমেন্ট মানে সবার জন্য একই নিয়ম থাকা উচিত। কিন্তু এখন আমরা দেখছি, যেটা আমরা তৃণমূলের সময় বিরোধিতা করেছিলাম, সেই একই জিনিসটা এখন অন্যভাবে বিজেপি নিয়ে আসছে। তো এটারও আমরা বিরোধিতা করছি। এটার জন্য কোর্টেও যাওয়া হয়েছিল, কোর্ট তার রায় দিয়েছে। ঠিক আছে, আগামী বছর যদি আমরা দেখি এরকম ভাবে চলতে থাকে, তো সেটা নিয়ে বিরোধিতা চলবেই। আমরা তো এটাই বলছি যে আমাদের সঙ্গে বিজেপির একটা আইডিওলজিক্যাল লড়াই আছে। আমরা সবাইকে, আমাদের কাছে ভাষা, ধর্ম, এগুলো ম্যাটার করে না, কিন্তু বিজেপির কাছে এই জিনিসগুলো ম্যাটার করে। তারা ডিভিশন করতে চায়, তারা এক শ্রেণীর মানুষকে ডেভেলপমেন্টের জায়গা থেকে দূরে রাখতে চায়, আর এক শ্রেণীর জন্য তাদেরকে, তাদের মনে অন্য শ্রেণীর মানুষের প্রতি একটা দুর্ব্যবহার রেখে বা তাদের প্রতি হেট্রেড জমিয়ে তাদের পলিটিক্সটা করতে চায়। তো সেটা আমরা বিরোধিতা করবো। কেন? আমরা চাই বাংলার মানুষ সবাই একসঙ্গে ডেভেলপমেন্টটা পায়, কেউ যেন ওই ডেভেলপমেন্টের থেকে বঞ্চিত না হয়। এটা আমাদের কংগ্রেসের স্লোগান।